ओम शिवाय नमः, ओम शिवाय नमः, ओम शिवाय नमः। ओम आदेश 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 अलख निरंजन अलख निरंजन। ओम गोरखनाथाय नमः, शनिनाथ आदिनाथाय नमः, शिवाय नमः। आदेश आदेश आदेश। আজকে বিশেষ একটা আলোচনা করছি যেটা আমাদের মধ্যে এটা ছত্রভঙ্গ হয়ে গেছে, নিজেদের অস্তিত্বের মধ্যে নেই। সেই দৈবত্ব অস্তিত্বকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের একটা মহাসংবিধান তৈরি করা প্রয়োজন। যেটা হচ্ছে ভারতীয় সংবিধান হচ্ছে সনাতন ধর্ম বা অন্যান্য ধর্ম, সকল ধর্ম নিয়ে আর কি একটা রয়েছে সংবিধান। সকলেই সমান, এরকম সকলের বিধান আছে, এখানে সমস্ত কিছুর সহযোগিতা আছে, সব কিছুই নিয়ে একটা ডক্টর আম্বেদকর সংবিধান তৈরি করেছেন। কিন্তু এখানে দেবদেবীর কোনো সংবিধান নেই, কিন্তু মানুষের জন্য। তো দেবদেবীর সংবিধানকে কি বলা হয়? দেবনাথদের সংবিধানে মহাসংবিধান বলা হয়, কারণ এটা শিব সংবিধান। শিব রীতিনীতি আইন কানুন সমস্ত কিছু, সংহার বা দণ্ড যত কিছু বলি না কেন শিব ক্ষেত্রে, সেটা হচ্ছে দৈব ক্ষেত্রে, মহাদৈব ক্ষেত্রে। যেমন আমরা বলি দেবদেবীর মধ্যে মহাদেব আর নরের মধ্যে নারায়ণ বাস করেন। তাহলে দেবদেবীর মধ্যে যদি মহাদেব, তাহলে মহাদৈব শক্তি, এবং সেটা যে রীতিনীতি আইন কানুন আচার বিচার ন্যায়ালয় ন্যায় বিচার সমস্ত কিছু নিয়ে, এবং দেবদেবীদের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মহাসংবিধান, মহাদেবের মহাসংবিধান। আর এদিকে নরের মধ্যে নারায়ণ, অর্থাৎ নরনারী যারা রয়েছে, বিভিন্ন ধর্ম রয়েছে, সমস্ত কিছু রয়েছে, তাদের মধ্যে যে তন্ত্র রয়েছে, এখন বর্তমান যেটা রাজতন্ত্র থেকে শুরু করে গণতন্ত্র, এগুলো জানি না কে কীভাবে কথাটা নেবেন, কিন্তু যেটা হয়েছে যে দুটা কিন্তু পৃথক। একটা হলো মনুষ্য সংবিধান, আর একটা হচ্ছে দৈব মহাদৈব সংবিধান। মহাদেবের মধ্যে দেবদেবীদের সব ব্যবস্থা করা হয়, আর নরের ক্ষেত্রে এই মানুষের ক্ষেত্রে মনুষ্য সংবিধান। সেখানে ভূত সংবিধান, ভূত প্রেত। মনুষ্য শব্দের অর্থ হচ্ছে যেহেতু ওদের মৃত্যুর পরে ভূত সলিল উদয় সধা, নারীদের স্ত্রী ক্ষেত্রে প্রেত সলিলদের সহায়তা হলো জীবিত অবস্থায় ভূত প্রেত আমরা দেখছি। তাহলে এই সংবিধানে যারা রয়েছেন সবাই মনুষ্য এবং ভূতপ্রেত। আর দেবদেবীদের ক্ষেত্রে দেবনাথরা রয়েছে, বা দেবদেবী যারা, অনেকেই অন্য অন্য টাইটেল তো দেওয়া হয় না, দেবনাথই দেওয়া হয়, তাদের মহাসংবিধান রয়েছে। সেখানে সূক্ষ্ম পরম্পরা রয়েছে, সব কিছু আত্মপরম্পরা, আর এদিকে হচ্ছে যাই হোক জীব পরম্পরা। সেইখানে মহাসংবিধানের যেটা দৈবত্বকে, মহাদৈবত্বকে বর্তমান এই শাসিত হচ্ছে কাদের দিয়ে? দেবদেবীদের। দেবদেবীরা শাসিত হচ্ছে ভূতপ্রেত এবং মনুষ্য দিয়ে। এখন তাদের নিজেদের তো অস্তিত্বটা হারিয়ে গেছে, দৈব রাষ্ট্র দৈব ভূমি সমস্ত কিছু নেই, জ্ঞানতার জন্য সব লুপ্ত হয়ে গেছে। এদিকে ভারতীয় গণতন্ত্র বা অন্যান্য পৃথিবীর যত রয়েছে তন্ত্র রয়েছে, দেশ বিদেশের সব রয়েছে, তারাও কিন্তু দৈবত্বকে কিন্তু অস্বীকার করে ফেলেছে। মঠ মন্দিরে সব জায়গায় পুজো পাঠ করছে, সমস্ত কিছু হচ্ছে, ধামে ধামে যাচ্ছে, কিন্তু এই যে দেবদেবীর অস্তিত্বের মধ্যে যে এই এরা লুকিয়ে রয়েছে, মূর্তি স্তম্ভ আকৃতির মধ্যে যে লুকিয়ে রয়েছে, সেটা ওরা জ্ঞানে নেই। আর এই এদেরকে এরা শাসিত হচ্ছে কোথায়? যেরকম ব্রাহ্মণ্য শাসনমস্তায় কল্পদ্যম সন্নিধিম বলা হয়, ব্রাহ্মণের শাসনে সমস্ত বর্ণ গোত্র ধর্ম রয়েছে, তেমনি শিবগোত্রদের অধীনে রুদ্র শাসন রয়েছে। সেই রুদ্র শাসনটা, রুদ্রত্ব সেটা নেই, সেটা হারিয়ে গিয়ে এখন মানুষের ক্ষেত্রে মানুষেরা তাদেরকে দেবদেবীদের শাসন করছে। এটা আমাদের ভারতীয় সনাতন ধর্মে বা অন্যান্য ধর্মেও এটা কলঙ্ক, যেটা ভারতীয় অস্তিত্ব দেবভূমির দৈবত্বহীন। তো এটাকে রিটার্ন আনার জন্য, ফিরিয়ে আনার জন্য আমরা এই শিবগোত্রের মধ্যে মহাসংবিধান তৈরি করা হয়েছে। এটা আমি করেছি। তো এটাকে আমরা শিব অভিযানে এটাকে মর্যাদা দিব এবং কার্যালয়গুলি তৈরি করব। সেই কার্যালয়ে শুধু শিবগোত্রদের পৃথকভাবে সব হবে এবং মন্ত্রিস্বর তৈরি হোক। যেমন
এই দেবদেবীদেরকে যারা এখন মানুষ রয়েছেন তারা শাসন করছেন, তারা তো সকলেই ভূতপ্রেত অধিকাংশ। তাহলে এরকম দেবতারা শাসিত হচ্ছেন, তো দেবতা দ্বারা ভূতপ্রেত মোক্ষ লাভ করে শাসন হয়, সেটা উল্টো হয়ে গেছে। যার জন্য আমাদের শিবগোত্রের মধ্যে মন্ত্রীশ্বর তৈরি করতে হবে। এটা যেরকম যোগ শিক্ষা বা সেই পর্যায়ের শিক্ষা দিয়ে সেই প্রত্যেক মন্ত্রীর উপরে যদি একজন মন্ত্রীশ্বর থাকেন, সেই মন্ত্রীশ্বরের মধ্যে দিয়ে দেবদেবীরা কী করবেন, সুবিধা পাবেন বা সুবিধা নেবেন। এরকম আলাদা একটা কার্যালয় হলো এবং মহাসংবিধান পরিচালনা হলো। যেমন ভারতীয় সংবিধান আছে, অন্যান্য চীন আছে, অন্যান্য রাষ্ট্রে যেরকম সংবিধান আছে সেগুলো পরিচালনা হচ্ছে, সেরকম আর কি দেবতাদের দিয়ে দেবদেবীদের দিয়ে আর কি দেবনাথ দিয়ে এটা মহাসংবিধানটা চালু হোক এবং এটা সকলেই মেনে চলুন। মেনে চললে আমাদের দেবভূমি আবার পুনরায় আবার পৃথিবী হালকা হবে এবং অন্যায় অপবিত্রতা দূর হবে, অশুভ নাশ হবে, শুভ। এই মহাসংবিধান এবং সংবিধান নিয়ে আলোচনা করলাম। জানি না কে কীভাবে প্রশ্ন করবেন বা উত্তর দেবেন। আমি হালকাভাবে করছি যে অন্তত দেবভূমিতে দৈবত্ব ফিরে আসুক এবং দেবত্বকে সম্মান দেওয়া হোক। ভারতীয় যে পতাকা, জাতীয় পতাকা রয়েছে, গেরুয়া রয়েছে উপরে, সেই গেরুয়াকে সম্মান দিয়ে, শিবকে সম্মান দিয়ে, প্রত্যেক ধর্মেই শিব আরাধনা রয়েছে, উপাসনা রয়েছে, শিব সাধনা রয়েছে, মক্কায়ও রয়েছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে এবং বিভিন্ন বাড়িতেও রয়েছে শিবস্থান বা শিবগোত্ররাই সেখানে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং তারা পূজা পান। তো সেই ক্ষেত্রে আমরা সাকারে পূজা করছি, কিন্তু নিরাকারে করছি, কিন্তু সাকারে আমরা তাকে অমর্যাদা করছি। সেটা যাতে না হয় এবং তাদেরকে সাকারেও সম্মান দিতে হবে শিবের মতো, সেই ক্ষেত্রে আমরা কার্যালয়গুলো করে শিক্ষাগুলো হোক আর মন্ত্রীশ্বর তৈরি হোক, শিব মহাসংবিধান হোক, ভারতীয় এবং চীন সহ আমাদের কৈলাস ফিরে আসুক এবং আমাদের দেবভূমি কৈলাস, হিমালয়, আবার পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল, কৈলাস পার্বত্য অঞ্চল, এই বঙ্গভূমি জাগরিত হোক, মোক্ষভূমি রূপে পরিচয় হোক। আমরা মোক্ষদা গঙ্গা বলি, গঙ্গা এখানে বিলীন হয়েছে, কামাখ্যা মা এখানে রয়েছেন। সমস্ত ধামের থেকে শ্রেষ্ঠ ধাম কামাখ্যা ধাম। 108টা যে সতী স্থান রয়েছে সেগুলির উপরে শিবগোত্রদের শিবগোত্রের অধীনে থাকা দরকার। সেগুলো কোথায় কোথায় চলে যাচ্ছে, সে পাকিস্তানি হোক আর বাংলাদেশ হোক আর ভুটান, নেপাল হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক, সেগুলো শিবগোত্রদের অধীনে পরিচালনা হওয়া উচিত। এবং যেহেতু শিবের অধীনে রয়েছে, শিব সর্বত্রই, সমস্ত ধর্ম শিবকে মেনে নেওয়া উচিত। এবং রামের যেমন রামেশ্বর আমরা দেখেছি, রাম সাধনা করেছেন এবং তাকে ধনুষ দিয়েছে অশুভ নাশ করতে, শুভ প্রতিষ্ঠা করতে, রাবণ বধের জন্য। এরকমই আর কি আমরা বর্তমানে আমরা এরকম মহাকার্যালয় তৈরি করেছি। সেখান থেকে আমরা শুভ প্রতিষ্ঠা করার জন্য, অশুভ নাশ করার জন্য আমরা শিব অভিযান করছি এবং আপনারা সঙ্গে থাকুন আর আমার সঙ্গে সব কার্যালয়গুলি বা সমস্ত পর্যালোচনায় আপনারা উন্নতি করুন, এগিয়ে আসুন এবং যোগাযোগ রাখুন। আজকে এইটুকু করে সমাপ্ত করছি।